জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেপ্তার। কি বিশ্বাস হচ্ছে না ভাই? এত নেম, এত ফেম, তিনি এতদিন কি দেশে ছিল? অনেকেরই প্রশ্ন। তার বাবা গ্রেপ্তার হলো এই কিছুদিন আগে, তার রিমান্ড শেষ হলো। আজকে আবার বরিশাল থেকে সিআইডির একটা বিশেষ দল তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। দেখেন, তার বাবা ছিল যে মামলার 22 নম্বর আসামি, সে মামলার তহিদ আফ্রিদি ছিল 11 নম্বর আসামি। সেক্ষেত্রে কিন্তু তহিদ আফ্রিদির অনেক আগেই গ্রেপ্তার হওয়ার কথা ছিল। তহিদ আফ্রিদির অনেক নেম, অনেক ফ্রেম, অনেক জনপ্রিয়তার শীর্ষ একজন কন্টেন্ট ক্রিয়েটার। হয়তো এই কারণে বা অন্য অন্য কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আজকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘন্টাখানেক হবে, ঘন্টাখানেক আগে নিউজটা আসছে যে 1-1.5 ঘন্টা আগে তহিদ আফ্রিদি গ্রেপ্তার। তা দেখেন, ওনার বাবাকে যখন এই যে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো, তা হাসি মুখে দেখা গেছিল। তা কেন হাসি মুখে দেখা গেলো এটা বুঝতেছি না। তারা কি শুদ্ধি হওয়ার জন্য বের হয়ে আসবেন পরিশুদ্ধ হয়ে, নাকি অন্য অন্য যারা আসলে ধরা পড়ছে তারা তো সহজে বের হয় না, কিন্তু এই যে মামলা হয়েছে এটা কি বাস্তব ধর্মী নাকি, এটাও কিন্তু বুঝতে হবে যে আসলে ওনাদের নামে মামলা হইলো, গ্রেপ্তার হইলো, আবার কিছুদিন পরে বের হয়ে আসছে। কিন্তু তহিদ আফ্রিদি কোনো অপরাধ করছে কিনা, বা ডিবি হারুনের সাথে মিলা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে চাপ প্রয়োগ করছে কিনা, এটাও বুঝতে হবে। পাশাপাশি এই যে ব্যারিস্টার সুমন বা আমাদের আপা, রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে চাই না, তিনি কিন্তু 1 নম্বর আসামি ওই মামলার, 2 নম্বর কাদের কাক্কু। আর ব্যারিস্টার সুমনও কিন্তু দেখছেন যে মানবতার ফেরিয়াল সব একসাথে ঢুকাই ফেলাইছে। যাই হোক, তহিদ আফ্রিদি ওরকম বড় কোনো অপরাধ না করলেও তাদের নামে কিন্তু মামলা হয়েছে এবং আজকে গ্রেপ্তার হয়েছে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। ঠিক আছে।